আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ। এখন চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। কেন্দ্রীয় কালা কৃষি বিল ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আরামবাগ শহরের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে ও জেলা সভাপতি সঞ্জয় চ্যাটার্জির নির্দেশে অনুষ্ঠিত হল বাজারে বাজারে কর্মসূচি। উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট কাজল মুন্সি, আরামবাগ লোকসভার অবজারভার বুবাই ঘোষ সহ অন্যান্যরা। কেন না এই হারে যদি দেখা যায় যে ব্যবসাদারদের ক্ষতি হয় এবং ব্যবসা যদি বন্ধ থাকে বা যদিও হয়তো খোলা থাকে সেখানে ছাঁটাইয়ের সম্মুখীন হতে হচ্ছে। তো এই সবের প্রতিবাদ সঙ্গে এই সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার অভাব হয়ে দাঁড়িয়েছে। কেন এই সরকার যে সরকার আছে তারা বলেছিলেন हमको सिर्फ 60 महीना दीजिए, कांग्रेस इंडिया को बेच दिया, इंडिया दौड़ेगा। ये भी नहीं हुआ। কোথায় হয়েছে সেটা আমাকে দেখাতে পারেন? বলেছিলেন কি बाहर से काला धन लाएंगे, हर खाता में 15 লাখ चला जाएगा, ये भी नहीं आया। এসেছে কোনো লোকের কাছে খাতাতে সেই 15 লাখ টাকা আসেনি। তারপরে বলেছিলেন কর্মসূচি নিয়ে কি বলবেন? আজকে আমাদের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমাদের জেলা সভাপতি সঞ্জয় চ্যাটার্জির নির্দেশে আমাদের হুগলি জেলা তথা আরামবাগে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিটার নাম হচ্ছে বাজারে বাজারে কর্মসূচি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষি বিলের বিরুদ্ধে আজ আমাদের সভা আরামবাগ গৌরহাটি মোড়ে। তাই আমরা এখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে, কৃষি সম্প্রদায়ের মানুষকে অবগত করতে চাইছি যে এই কালা আইন যে পাশ করেছেন আমাদের কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার, অবগত করছি যে আপনারা সবাই মিলে এর প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আপনার পরিচয় দাদা? ব্লক প্রেসিডেন্ট কাজল মুন্সি। বছরের একটা রাজনৈতিক দল শুধু গিমিকের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। গিমিকের উপর দাঁড়িয়ে যে রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আছে তাদের অবস্থান কি আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন। জাতীয় কংগ্রেস একটা আন্দোলনমুখী দল, জাতীয় কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষের দ্বারা তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং কর্মসূচি আগে যেটা হয়েছিল যেটা রাজনৈতিক জোট নয়, রাজনৈতিক সংঘাত। মানুষরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে